ঝটপট খুব কম সময়ের মধ্যে এরকম মাটনের লাল লাল ঝোল যদি রেডি হয়ে যায় তাহলে কিরকম হয় বলুন তো। আজকাল না কারোর কাছেই অত সময় নেই যে সারা দিন রান্নাঘরে বসে থাকবে। তো চলুন আজকে দেখাই ঝটপট কি করে মাটন হয়ে যায়। তো আমি প্রিয়াঙ্কা, আমার নতুন একটি ভিডিওতে আরও একবার আপনাদের স্বাগত। তো এরকম মাটনের মধ্যে না আমি একটুখানি টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু বেশিক্ষণ ধরে মাখালে না মাটনের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেবেন। আর আমার কাছে একটু সময় ছিল বলে আমি মশলাগুলো শিলনোড়ায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিতেই পারেন। তো মাংসের মশলা তো আজকাল সবাই জানে, ওই কাঁচা লঙ্কা, আদা আর রসুন। তো আমি একটু মিক্সিতে না ভালো করে বেটে নিচ্ছি। অ্যাকচুয়ালি মিক্সিতে বাটা মশলা দিয়ে রান্না খেতে না খুবই সুন্দর লাগে। আজকাল আমাদের তো একদমই সময় নেই, তাই জন্য মিক্সার গ্রাইন্ডারে করে নিচ্ছি। আর যেই নাকি আমি শিলনোড়ায় বাটতে বসেছি, আমার মেয়ে তো দেখে অবাক, এইটা আবার কি যন্ত্র, এতে আবার মা কী করছে, ও তো কোনোদিন ওটা দেখেনি, সেই জন্য। তো মশলাটাকে খুব বিশাল একদম মিহি করব না, ওই মোটামুটি একটা পেস্ট মতো বানিয়ে নিলেই হলো। আগে তো সবাই হামালদিস্তাতে মশলা করতো। তো যাই হোক, আমি এইভাবে মোটামুটি একটা থকথকে মতো পেস্ট করে নিচ্ছি। তো মিক্সার গ্রাইন্ডারে মশলা করলেও একই, এমন কিছুই না। তো সমস্ত মশলা আমি ভালো মতো করে না বেটে নিচ্ছি হাতে। তো আমার মশলাটা এখানে বাটা প্রায় শেষই হয়ে এসছে। তো সমস্ত মশলাকে কাচিয়ে নিয়ে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি মশলাটাকে। আর এরপরে সব কিছু দিয়ে না মাংসটাকে আমি মেখে নেব। তো এই যে আমার মশলা বাটা রেডি হয়ে গেছে, এরপরে মাংসর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। একবারে সমস্ত মশলাপাতি সব দিয়ে মেখে বসিয়ে দেবো। দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। আর এরপরে ওই যে রেগুলার মশলা হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন সবই অল্প অল্প করে পরিমাণ মতো দিয়ে দেবো। হলুদটা একটুখানি বেশি দিলে না এই লাল লাল ঝোলটা খেতে বেশ সুন্দর হয়। তো লঙ্কার গুঁড়ো, নুন সব কিছু আমি ভালো মতো এখানে দিয়ে নিয়েছি। আর এরপরে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যেহেতু এখানে লঙ্কা বাটা রয়েছে, আপনারা চাইলে কিন্তু গ্লাভসও ইউজ করতে পারেন। তো একটা গ্লাভস পরে ভালো মতো সব কিছুকে একটু মাখিয়ে নেবেন। যত মাখানো হবে তত কিন্তু মাংসর টেস্টটা বেশি হবে। আর এরপরে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। আর হাত দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। যত বেশি নাকি এই মাংসটা মাখানো যায় তত বেশি কিন্তু টেস্ট ওঠে। আর ওই যে আবারও বললাম, আপনাদের কাছে সময় থাকলে অবশ্যই আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবেন। আমার কাছে একদমই বেশি আর সময় ছিল না, তাই আমি সোজা কড়াইতে দিয়ে দেবো। আর সমস্ত মাংসটা মাখানোর পরে কড়াইতে না আমি অল্প করে একটুখানি সর্ষের তেল দিয়ে নিচ্ছি। খাসির মাংস আমার মনে হয় সর্ষের তেলেই ভালো হয়। কিছু কিছু রেসিপি আছে যাতে না সাদা তেলটা চলে না। তো সর্ষের তেল দিয়ে এরপরে আমি এর মধ্যে কয়েকটা জিনিস ফোড়ন দেব। সেটা হলো দারচিনি, এলাচ আর তেজপাতা। আর কিছুটা পেঁয়াজ তো আমি ম্যারিনেট করার সময় দিয়েইছি। আর অল্প একটুখানি পেঁয়াজ আমি এখানে কড়াইতে দিয়ে একটু ভেজে নিচ্ছি। আপনারা না চাইলে কিন্তু একবারেই মাখানো মাংসটা দিয়ে দিতে পারেন। তো এরপর আমি সমস্ত মাখিয়ে রাখা মাংসটা কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো, যাতে মশলাটা একদম ভালো মতো করে মাখানো হয়ে যায়। আর ভেজে রাখা পেঁয়াজগুলো, মানে যেই পেঁয়াজগুলো ভেজেছিলাম সেগুলোও মাংসর সাথে ভালো মতো করে মিক্সড হয়ে যায়। তো এইভাবে এক হাতে খুবই অসুবিধা হচ্ছে, সেই কারণে আমি ফোনটা পাশে রেখে 2 হাত দিয়ে একটু ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করে নেব। এইখানে মাংসটা খানিকক্ষণ কষিয়ে নিলে মাংসের যে মশলাটা সেটা কষে গেলেই কিন্তু প্রেসারে সিটি মেরে দেবো। তাহলেই কিন্তু আমার মাংসটা হয়ে যাবে। তো এই যে এইভাবে একটুখানি নাড়াচাড়া করে 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দেবো। আর এরপরে বাটির যে মশলাটা ছিল সেটা সমস্তটা কাচিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে মাংসর জন্য দিয়ে দিচ্ছি একটা জায়ফল থেতো করে। তাতে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আপনারা হয়তো শুনে থাকবেন আগেকার দিনে অনেকেই সুপারি দিত বা পেঁপে দিত মাংস সিদ্ধ হওয়ার জন্য। ঠিক সেরকমই একটা জায়ফল দিয়ে দিলে মাংসটা না খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যায়। তো এই যে দেখুন মশলাটা মোটামুটি কষতে শুরু হয়ে গেছে। আমি 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটাকে নামিয়ে নিলাম। নামিয়ে আরও একবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। তো মশলাটা না তেল ছাড়তে শুরুই করে দিয়েছে। আরও একটুখানি 5 মিনিট এইভাবে নাড়াচাড়া দিয়ে মাংসটা কষিয়ে নিলাম।
তো এই যে আমার মাংস এখানে মোটামুটি রেডি। এরপরে প্রেশার কুকারে দিয়ে 2টো সিটি মারলেই কিন্তু মাংস তৈরি হয়ে যাবে। তো সমস্ত মাংসটা এবার ট্রান্সফার করে দিলাম প্রেশার কুকারে। আপনারা না চাইলে একদম প্রেশার কুকারেই কিন্তু ফোড়ন দিয়ে কষিয়ে নিতে পারেন। আমি একটুখানি কড়াইয়ে দিয়েছিলাম। তো এরপরে আলুগুলোকে প্রেশার কুকারের মধ্যে এর সাথে অ্যাড করে নিয়েছি। যেহেতু বললাম আজকে একদমই বেশি সময় ছিল না, তাই আলুগুলোকেও আমি ভেজে নিইনি, আর সত্যি বলতে ভাজার দরকারও নেই। এত সুন্দরভাবে আলুগুলোর মধ্যে নুন মশলা ঢুকে গেছে যে কি বলবো। তো প্রেশার কুকারে সব ঢেলে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। অবশ্যই জলটা যেন গরম জল হয়। তারপরে প্রেশার কুকারটা ঢাকনা বন্ধ করে বসিয়ে দিয়েছি গ্যাসে। আর খুব বেশি না, অনেক সময় মাংস বুঝে সিটিটা মারতে হয়। কিছু মাংস একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কিছু মাংস আবার একটু কম। তো আমি ওই 3টে মতো প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি। যদি একটুখানি কচি খাসির মাংস হয় তাহলে কিন্তু 2টো সিটিতেই হয়ে যায়, আর রেয়াজি খাসি হলে একটু বেশি সিটি মারতে লাগে। তো আমি 3টে মতো সিটি এখানে মেরে নিচ্ছি প্রেশার কুকারের। তো আমার মাংস না মোটামুটি এইভাবেই ডান হয়ে গেল খুবই অল্প সময়ের মধ্যে। ওই গোছগাছেই যেটুকু সময় লেগেছে মাংস কষাতে কিন্তু একদমই সময় লাগেনি। 20 মিনিটের মধ্যে কিন্তু আমার মাটন একদম রেডি হয়ে গেছে। চেষ্টা করবেন ঢাকনাটা সাথে সাথে না খুলে প্রেশার কুকারটা একটু ঠান্ডা হলে খুলতে। তাতে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এরপরে সামান্য একটু গরম মশলা গুঁড়ো মিশিয়ে নিয়ে মাংস কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এত সুন্দর সুস্বাদু খেতে হয়েছে, স্বাদের কিন্তু কোনো রকমই ফারাক হয়নি। আর খুব সুন্দর একটা টেস্ট এসছে। আপনারা চাইলে একটু ঝোল কম বেশি করতেই পারেন। আমার এটুকু ঝোল প্রয়োজন, তাই আমি একটু এরকম করেছি। আর এত সুন্দরভাবে মাংসটা সেদ্ধ হয়ে গেছে যে কি বলবো। খুব সুন্দরভাবে আলু, মাংস, মশলা সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলুর মধ্যেও সুন্দরভাবে মশলাপাতি, নুন সব কিছু ঢুকে গেছে। আপনারা যদি চান যে নুন কম বেশি, তাহলে এখন এই পর্যায়ে একটুখানি নুন অ্যাড করে প্রেসার কুকারের ঢাকনাটা অবশ্যই বন্ধ করে রেখে দেবেন। তাহলে কিন্তু একদম গরম গরম খাসি মাংসর পাতলা ঝোল তৈরি হয়ে যাবে খুব অল্প সময়ে। তাহলে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো টাটা, বাই বাই। আর নিত্য নতুন রেসিপি নিয়ে আবারও আসছি আগামী সামনে। তাহলে আজকে দুপুরের লাঞ্চ আমরা সেরে ফেলি। টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য একদিন অন্য কোনো রেসিপিতে। তো এই যে ঝোলটা আমি এখন গামলার মধ্যে ঢেলে নিয়েছি পরিবেশন করার জন্য। আর সুন্দরভাবে আমার মাটনের ঝোল একদম তৈরি হয়ে গেছে। তো টাটা, বাই বাই।